নমস্কার বন্ধুরা, মে মাস শেষ হয়ে জুন এবং জুলাই মাস মানেই কিন্তু বর্ষার আগমন। আর এই আষাঢ় শ্রাবণ মাসেই রিমঝিম বৃষ্টি যেমন আমাদের স্বস্তি দেয়, ঠিক তেমনি কৃষিকাজ এবং বাগান করার জন্য কিন্তু এটাই উপযুক্ত সময়। তবে বর্ষায় চাষবাসের কিছু নিজস্ব নিয়ম আছে। সব সবজি কিন্তু অতিরিক্ত জল সহ্য করতে পারে না। তাই আজকের ভিডিওতে আমরা জানব জুন এবং জুলাই মাসে এই বর্ষার মরশুমে কোন কোন সবজি চাষ করলে আপনি পাবেন বাম্পার ফলন। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এই বর্ষায় গাছ বাঁচানোর খুব গুরুত্বপূর্ণ টিপস। শুরুতেই আসি লতানো সবজির কথায়। বর্ষার জল পেলে লতানো গাছের বৃদ্ধি হয় দেখার মতন। এই সময় আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারেন ঝিঙে, ধুন্দুল, চিচিঙ্গা, করলা। এই সময় এই গাছগুলোর জন্য একটু মজবুত মাচা করে দিতে পারলেই যথেষ্ট। এছাড়া মিষ্টি কুমড়ো ও চাল কুমড়ো চাষের জন্য এটা উপযুক্ত সময়। চাল কুমড়ো বাড়ির চালে বা মাচায় তুলে দিতে পারলে ফলন অনেক বেশি পাওয়া যায়। তবে মনে রাখবেন, লতানো গাছের গোড়ায় যেন কোনোভাবেই জল না জমে। জল জমলে শিকড় পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই গোড়ার মাটি সবসময় একটু উঁচু রাখার চেষ্টা করুন। এবার আসি আমাদের প্রতিদিনের রান্নায় লাগা কিছু জরুরি সবজির কথায়। প্রথমত ঢ্যাঁড়স। এই জুন জুলাই মাসে ঢ্যাঁড়সের বীজ বপন করলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এবং তাড়াতাড়ি ফল দিতে শুরু করে। দ্বিতীয়ত বেগুন এবং লঙ্কা। যদি আপনার কাছে আগে থেকেই বেগুনের চারা তৈরি থাকে, তবে এই সময় জুন মাসে মূল জমিতে এবং টবে সেগুলিকে রোপণ করে দিন। আর লঙ্কার ক্ষেত্রে এই সময় নতুন করে বীজতলা তৈরি করে চারা তৈরি করার সেরা সময়। তবে লঙ্কা গাছ কিন্তু একদমই গোড়ায় জল জমা পছন্দ করে না। সবসময় চেষ্টা করবেন গাছের গোড়াগুলিকে একটু উঁচুতে রাখার, যাতে কোনোভাবেই জল জমতে না পারে। বন্ধুরা, টমেটো সাধারণত শীতকালীন ফসল হলেও এখন বাজারে প্রচুর বর্ষাকালীন হাইব্রিড টমেটো জাত পাওয়া যায়। আপনারা যদি একটু যত্ন নিয়ে, বিশেষ করে পলিথিনের শেড বা পলি হাউস তৈরি করে এই সময় টমেটো চাষ করতে পারেন, তবে বাজারে যখন টমেটোর দাম খুব চড়া, তখন আপনারা ভালো লাভ পেতে পারেন। এর পাশাপাশি চাষ করতে পারেন বরবটি। অত্যন্ত শক্তিশালী এবং শক্তপোক্ত একটি ফসল। এই বর্ষার আবহাওয়া এটি খুব ভালো সহ্য করতে পারে। সামান্য একটু মাচা বা বাঁশের খুঁটি দিলেই বরবটি গাছ থেকে দিনের পর দিন আপনি সবজি তুলে তা শেষ করতে পারবেন না। আর আপনার যদি চটজলদি ফসল চাই, তাহলে শাক চাষের কোনো বিকল্প নাই। জুন জুলাই মাসে সবচেয়ে ভালো হয় পুঁই শাক ও কলমি শাক। পুঁই শাকের ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই আবার নতুন চারা তৈরি হয়ে যায়। আর এই বর্ষায় কলমি শাক তো একেবারে জ্যামিতিক আকারে বাড়তে থাকে। এছাড়া উঁচু জমিতে বা টবে জল নিকাশি ব্যবস্থা ভালো করে আপনারা লাল শাক ও ডাঁটা শাকের বীজ ছড়াতে পারেন। মাত্র 20 থেকে 25 দিনের মধ্যেই এই শাকগুলি খাবার উপযুক্ত হয়ে যায়। ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম, একটা জরুরি টিপস দেব। বর্ষাকালে সবজি চাষের মূল চাবিকাঠি হলো সঠিক ড্রেনেজ বা জল নিকাশি ব্যবস্থা। মাঠে চাষ করলে উঁচু পিলি করে চাষ করুন, যাতে অতিরিক্ত জল নালি দিয়ে খুব সহজেই বেরিয়ে যেতে পারে। আর টবে চাষ করলে ড্রেনেজ হোল বা নিচের ফুটো যেন একেবারে পরিষ্কার থাকে, সেদিকে বিশেষ নজর রাখুন। এই বর্ষায় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ একটু বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। তাই এই সময় নিয়মিত গাছে নিম তেল এবং ফাঙ্গাস রোধক ব্যবহার করুন। বিশেষ করে যখন টানা বৃষ্টির পর প্রথম রোদ উঠবে, তখন একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিন। তাহলে আর দেরি কেন, বর্ষার এই মৌসুমকে কাজে লাগাতে আজই শুরু করে দিন আপনার পছন্দের সবজি চাষ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি এই মাসে কোন সবজি লাগাচ্ছেন তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।